নমস্কার, আমি সোমা। আমার চ্যানেল সোমাস টাইনি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর যারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখো এবং দেখছো, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আমাদের বাড়িতে মাছ খাওয়ার লোক সংখ্যা খুবই কম। আমি আর মা, বুজুকে জোর করে খাওয়ানো হয়। বাবা তো খুবই মাছ ভালোবাসতো, এখন আর বাবা নেই। তো বড় মাছটা আমরা দেখো প্রায় নানার মতো নিই, তার কারণ আমরা দুজনের কেউই বড় মাছটা ভালোবাসি না। তো বুচুনির জন্য একটু আনা হয়। আমরা এরকম ছোটোখাটো মাছ খেতে খুব ভালোবাসি। আর অনেক দিন পর এটা সম্ভবত বাঁচা মাছ, মা যেটা বললো, তো এটাকে পেলাম। তো এটাকে এখন রান্না করবে মা, পাতলা করে একদম কালো জিরে ফোড়ন দিয়ে। আমি কিন্তু যে কোনো মাছের পাতলা ঝোল খেতে খুব ভালোবাসি। আর আজকে কিন্তু বাইরে বেশ গরম আছে, তার সাথে কিন্তু হাওয়াও বইছিল বেশ ভালো। আর কয়েকটা গাছ কিনেছি, একটা এরিকা পাম, একটা অ্যালামন্ডা, আর একটা হচ্ছে বগনবেলিয়া। আমি যখনই যেই গাছগুলো কিনি সেই গাছের সাথে আমার একটা করে বগনবেলিয়া কমন থাকে। আমি বগনবেলিয়া প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। তো আমার তো ছাদে, আমি কমন ছাদ যেহেতু ফ্ল্যাটে, তার জন্য আমি ছাদে বাগান করতে পারি না। নিচেও জায়গা আছে, কিন্তু বারে বারে নিচে গিয়ে তাদের মানে দেখাশোনা করে সেটাও আমার ইচ্ছে করে না। তো আমি আমার জানালা দিয়েই যেটুকু পেরেছি সেটুকু দিয়ে আমি জানালা বাগান করেছি। তো তোমাদেরকে আমি আগেও বলেছি, আমি যে বগনবেলিয়ার যে ছবিগুলো দেখাই সেগুলো কিন্তু আমার জানালা দিয়ে তৈরি করাই বগনবেলিয়া। গত 2 বছর আমি কোনো প্রকার শীতের গাছ লাগাইনি, কিন্তু জানি না কোথা থেকে বীজ পড়েছিল হয়তো, কিন্তু পুরো শীতকালে কিন্তু এদের কোনো দেখা মেলেনি। গরমকালে পিটুনিয়া দুখানার বেশ দেখা পেয়েছি। এত গরম পড়েছে অথচ এদের দেখা, এটা কিন্তু বিশাল অবাক কাণ্ড আমার কাছে। মিতার বাবা কাকু, তার চোখের কিছু সমস্যার জন্য মিতা কাকুকে নিয়ে যখন হসপিটালে যায়, তখন ম্যাগি আমার কাছে অথবা সুপর্ণা বৌদির কাছে থাকে। ওকে নিয়ে কিন্তু কোনো রকম ঝামেলা নেই। ও সুন্দর এখানে আসার পর একটা নিজের মতন সংসার তৈরি করে, যে সংসারটা নিয়ে ও খুব ব্যস্ত থাকে। তো আজকে ও হঠাৎ করে, আমি ওয়াটারমেলন দিতে গেলাম, তখন একটুখানি ওয়াটারমেলন খেয়ে আর খেলো না। তা বিস্কিট দিলাম, তো বিস্কিটটা একটু খেয়ে খেলো না। পরবর্তীকালে ও যখন বললো বার্গার খাবে, তখন ওকে বার্গার দেওয়া হলো। তো দেখলাম বার্গারে ও ভিতরে যে স্টাফিংটা থাকে বা চিকেন থাকে সেটাও খায় না, ও বার্গারে বুঝলাম বানটা খায়। কিন্তু তাতেও বুঝছিলাম না যে ওর কোথায় একটা সমস্যা হচ্ছিলো, কেন একটুখানি এটা ওটা সেটা করছে, মানে একটু ডিস্টার্ব ও নিজে ফিল করছে। তো পরে বুঝলাম যে ওর আসলে সমস্যাটা কোথায়, সেটা আমি তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। কদিন আগে ফেসবুকে একজনের একটা পোস্ট পেয়েছিলাম, সেখানে লেখা ছিল যে এখন যেহেতু গরমকাল, আম, জাম, লিচু, কাঁঠাল এরকম নানান রকম ফলের সিজন, তো আমাদের সবার বাড়িতে কম বেশি এরকম ফল আসে। তো সেখান থেকে যদি আমরা সেই দানাগুলোকে একটু যত্ন করে রেখে দিয়ে পরবর্তীকালে যখন বর্ষাকাল আসবে, তখন যদি সেরকম কোনো মাটিয়ালা জায়গায় যদি পুঁতে দিতে পারি, তো সেখান থেকে হয়তো কিছু যদি একটাও অন্তত গাছ বেরায়, তাহলে নিজেদেরকে সত্যি লাকি মনে করা উচিত। তো আমি সেই জন্য রেখে দিয়েছি এরকম দানাগুলো। আমি জানি না কটা গাছ এখান থেকে বেরাবে বা জন্মাবে, তাও আমি রেখে দিচ্ছি। আমাদের বাড়ির পাশে যে ক্লাব আছে, ক্লাবের মাঠে আমি চেষ্টা করবো সাইড দিয়ে অন্তত এইগুলোকে পুঁতে দেওয়ার জন্যে। আসলে এবছরে গরম দেখে বুঝতে পেরেছি ভবিষ্যতে গরম আরও কত বাড়তে পারে। কিছুক্ষণ আগে বলেছিলাম যে ম্যাগির আসলে কিসের সমস্যা হচ্ছে সেটা আমি বুঝতে পারিনি। তো সেটা বুঝু বুঝতে পেরেছে যে ওর ঘুম পেয়েছে, ওর খুব জোর ঘুম পেয়েছে। তো এখন মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে, তো 2টো থেকে 5:30 প্রায় বাজে এখন। তো অনেকটা এখনই ও ঘুমিয়েছে। তো বুজু ওর পাশে ঘুমাচ্ছিল, তো বুজু এখন উঠে যেতে চাইছে, তো বুজুকে কিছুতেই উঠতে দেবে না, তো বুজুকে ধরে রেখে দিয়েছে। তো কিছুক্ষণ পর বুজু একটু উঠে যাওয়াতে ও একা একা একটু শুয়ে একটু এদিক ওদিক করছিল। ঘুম থেকে ওঠার পর ও কিন্তু 1 সেকেন্ডও আর থাকবে না, ও বাড়ি চলে যাবে। তার কারণ বাচ্চা মানুষ যেহেতু অনেকক্ষণ মাকে দেখেনি, তাই এখন মায়ের কাছে যাবে বলে ওর ব্যাগটা গুছিয়ে নিচ্ছে। এই ব্যাগটা করে ও পিকনিক করতে আসে এখানে, তার জন্য চিপস, জুস এরকম ধরনের জিনিসপত্র নিয়ে আসে। আর সেগুলো কিন্তু এখানে নিয়ে এসে একা খায় না, ও বুজুর সাথে বসে খায়। আর বাইরে এখানে দাঁড়িয়েছিল যতক্ষণ না বুজু আসবে, ও ভিতরেও থাকবে না। ওর এখন খুব তাড়া, ও মায়ের কাছে যাবে বলে।
আমি চা খুব একটা ভালোবাসি না, তো মা, বুজু আর বুচুনি ওদের জন্যই চাটা একটু করে দিলাম। বুজু এখন পড়তে যাবে, আর বুজু পড়তে যাবে বলে আমাকে অর্ডার দিয়ে গেল, তুমি ওর কিছু অর্ডারের জিনিস আছে যেমন কেক আর কিছু বেলুন, এগুলো কিনে আনার জন্য আমাকে বললো। আসলে ওর বাবানের রাত পোহালেই জন্মদিন, তো সুতরাং ও রাত্রিবেলায় বাবানকে একটা সারপ্রাইজ দেবে, তার জন্যে। তো আমি তো ঘরের যেহেতু সমস্ত মানে পর্দা টর্দা কেচে দিয়েছিলাম, আবার আমাকে বললো তুমি ইমিডিয়েটলি লাগাও সব পর্দা। তো আমি তাড়াতাড়ি করে পর্দাগুলো লাগালাম। তো লাগানোর পর ও এই রেডি করতে শুরু করেছে। ওর বাবান চলে এসেছে, তো ঘরের অন্য ঘরে বাবানকে বসিয়ে রেখে দিচ্ছে, বলছে তুমি এদিকে আসবে না। আর এদিকে 11:15 প্রায় বেজে গেছে, তো তাড়াতাড়ি করে সমস্ত কিছু সাজাচ্ছে। তো বেলুন কিনে আনতে বলেছিল, আমি তো বেলুন কিনে আনতে পারিনি, আমার আনা হয়নি। তো ওর জন্মদিন উপলক্ষে যেই বেলুনগুলো কিনেছিল ওর বাবা, সেগুলো কারণবশত লাগাতে পারিনি, তো সেইগুলোকে এখন ও নিজেই লাগাচ্ছে। আর এই যে প্রায় টাইম হয়ে এসেছে, তো খুব তাড়াতাড়ি করছে যাতে ও পাক্কা 12টা বাজলে ওর বাবানকে দিয়ে কেকটা কাটাতে পারে। পরিবারের খুব কাছের মানুষদের মধ্যে কাউকে সশরীরে পাশে পেয়েছি, আবার কাউকে সশরীরে পাইনি, কিন্তু ভিডিও কলের মাধ্যমে পেয়েছি। তো এখানে ভিডিও কলের মাধ্যমে আমার 2 দিদি, 2 জামাইবাবু, তাদের দুজনের 2 সন্তান আর ভাইয়ের বউ, তারা মিলে সবাই একসাথে ভিডিও কলের মাধ্যমে বুচুনিকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে। বুচুনির এবারের জন্মদিন উপলক্ষে বাড়িতে সেরকম কোনো রকম আয়োজন বা কোনো প্রোগ্রাম নেই, কারণ ভাই ও ট্রিট দিচ্ছে বুচুনিকে, তো তার জন্য দিদির বাড়িতে সমস্ত কিছু সরঞ্জামও কিনে রেডি করে রেখে দিয়ে এসছে। তো সেখানেই কালকে রাত্রিবেলা আমাদের খাওয়া হবে। আর এই কেকটা বুজু আগে গিয়েই পছন্দ করে এসেছিলো, যে ওর এই ক্যালেন্ডার কেকটা খুব পছন্দ হয়েছে, তাই ও বলেছিল আমাকে তুমি যখন আসবে কেকটা নিতে তখন তুমি এই কেকটাই নিয়ে যাবে। তাই আমি ওর পছন্দ অনুযায়ী এই কেকটাই নিয়ে এসেছি। আর যেহেতু সন্ধ্যের থেকে বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, তাই আমি অনেক রাত অবধি ছাদেই ছিলাম, তো সেখানে বসেই ভয়েস ওভারটা দিচ্ছিলাম। তাই তোমরা আজকে আমার ভয়েস ওভারে কিন্তু অনেকটাই হাওয়ার আওয়াজও পাবে। আর এরই সাথে আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো যে আমার ভিডিওটা আজকেই প্রথম দেখছো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো।